নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আমি একজন জেনারেল ফিজিশিয়ান। আজকে আমি কথা বলতে এসেছি কোলেস্টেরল কিভাবে ঘরোয়া উপায়ে আমরা কমাবো। কোলেস্টেরল তো আমরা ওষুধ খেয়ে কমাতে পারি, এবং কোলেস্টেরল হলেই আমাদের ভীষণ ভয় লাগে, এই বুঝি হার্ট অ্যাটাক হয়ে গেল, কোলেস্টেরল বেড়ে গেল, কী হবে ডাক্তারবাবু, কীভাবে কোলেস্টেরল কমাবো। প্রথম কথা আপনাদের বলি, কোলেস্টেরল আজকাল সবারই পাওয়া যায়, বেশিরভাগ লোকজনেরই পাওয়া যায় যাদের মেটাবলিক ডিজিজ আছে, এবং এটা খুব কমন ইন অ্যাসোসিয়েশন উইথ থাইরয়েড প্রবলেম, ইন অ্যাসোসিয়েশন উইথ ডায়াবেটিক প্রবলেম এবং ব্লাড প্রেশার প্রবলেম। মানে যাদের থাইরয়েডের প্রবলেম আছে বা ব্লাড সুগারের প্রবলেম আছে অথবা ব্লাড প্রেশারের প্রবলেম আছে, তাদের কোলেস্টেরলের প্রবলেম খুব সচরাচর দেখতে পাওয়া যায়। কিভাবে কোলেস্টেরল ডায়াগনোসড হয় আমাদের ব্লাড টেস্ট করলে দেখতে পাই কোলেস্টেরলটা বেশি এসছে। এবার কোলেস্টেরল বেশি এলে আমরা কী করি, আমরা সাধারণত ডাক্তারবাবুদের কাছে যাই। ডাক্তারবাবুরা বলেন ওষুধ খেতে, বা কোনো কোনো ক্ষেত্রে কম কোলেস্টেরল যদি থাকে, কোলেস্টেরল বেশি আছে কিন্তু একটু কম রেঞ্জে আছে, মনে করুন এলডিএল 120 বা তার নিচে আছে, কিন্তু বা টোটাল কোলেস্টেরল 210 বা এরকম রেঞ্জে, এই সব ক্ষেত্রে আমরা কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে কোলেস্টেরল কমাতে পারি। তাহলে কোলেস্টেরলের ওষুধ আমরা খুব বেশি কোলেস্টেরল যদি না থাকে আমরা কিছুদিন অ্যাভয়েড করে দেখতে পারি এই ঘরোয়া উপায়গুলো অবলম্বন করে। এখন ঘরোয়া কী কী উপায় অবলম্বন করে আমরা কোলেস্টেরল কমাতে পারি? ঘরোয়া উপায় অবলম্বন করতে পারি, আমরা একটা এক্সারসাইজ করতে পারি। এক্সারসাইজ কীভাবে করব? আমরা প্রত্যেক দিন আসন করতে পারি, যোগা, বিভিন্ন রকম আসন করতে পারি। সব কটা আসনেই দেখা গেছে কোলেস্টেরল কোনো না কোনোভাবে কমে। স্পেসিফিক কোনো আসনের নাম আমি বলছি না, আপনারা বাড়িতে যদি যোগাভ্যাস করে থাকেন তাহলে আপনারা কোলেস্টেরল কমাতে নিজেদের হেল্প করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, আমরা ব্রিস্ক ওয়াক করতে পারি। এবার ব্রিস্ক ওয়াক কীভাবে করতে হবে সেটা আমি আপনাদের বলে দিই, কারণ ব্রিস্ক ওয়াকিং নিয়ে প্রচুর লোকের মধ্যে মিসকনসেপশন আছে। ব্রিস্ক ওয়াকিং আপনাকে প্রত্যেক দিন 30 থেকে 45 মিনিট করতে হবে। তবে রাফলি বিভিন্ন হার্ট অ্যাসোসিয়েশন এবং হাইপারটেনসিভ অ্যাসোসিয়েশনরা বলেছে যে 150 মিনিটস পার উইক ব্রিস্ক ওয়াকিং করতে হবে, মানে 150 মিনিট প্রত্যেক সপ্তাহে। তাহলে আপনি যদি সপ্তাহে 5 দিন করেন, ধরে নিচ্ছি আপনি 7 দিনই ওয়াক করার টাইম পাচ্ছেন না, আপনি 5 দিন পাচ্ছেন, তাহলে প্রত্যেক দিন আপনি অ্যাটলিস্ট 30 মিনিট করে ওয়াক করবেন। এবার ব্রিস্ক ওয়াকিং কাকে বলে সেটা জানতে হবে। ব্রিস্ক ওয়াকিংটা জানতে গেলে আপনাকে আমি ডেসক্রাইব করে দিচ্ছি, প্লাস আমি আপনাকে ব্রিস্ক ওয়াক করে দেখাবো। ব্রিস্ক ওয়াকিংটা করার সময় আপনাকে সিট দ্বারা সোজা করে হাঁটতে হবে। শোল্ডার বেড দুটো একই লেভেলে থাকবে, ঘাড় বেঁকিয়ে এরকম করে নয়, দুটো একই লেভেলে থাকবে। চিন হরাইজন্টাল থাকবে। আপনার চোখের গেজ মানে চোখের তাকানোটা মাটির দিকে থাকবে না, সোজা দিকে থাকবে। হাত দুটো সুইং মোডে থাকবে এবং এলবো স্লাইটলি ফ্লেক্সড থাকবে। আমি দেখিয়ে দেবো এটা কিভাবে আপনারা হাঁটবেন, সেটা আমি ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দেবো ব্রিস্ক ওয়াকিং কিভাবে হবে। এবার আসি খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াকে আমি কয়েকটা জিনিসে ভাগ করে নিচ্ছি, কিভাবে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া প্রথমেই বলি যে শুধু তেল মশলা ঘি চর্বি এবং বাইরের খাবার জাঙ্ক ফুড এগুলো খেলে কোলেস্টেরল বাড়ে না। আমরা যদি অধিক পরিমাণে বাড়ির কার্বোহাইড্রেট খাই, এত ভাত খেয়ে নিচ্ছি, রিফাইন কার্বোহাইড্রেট খাচ্ছি, ময়দা দিয়ে তৈরি খাবার খাচ্ছি, লুচি খাচ্ছি, পরোটা খাচ্ছি, এগুলো সবকটাতেই কোলেস্টেরল বাড়ে। রিফাইন কার্বোহাইড্রেটেও প্রচুর কোলেস্টেরল বাড়ে, কারণ এই কার্বোহাইড্রেটগুলো ব্লাডে যখন গ্লুকোজ হিসাবে অ্যাবজর্বড হয়, ওরা আবার ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, তখন কোলেস্টেরল বেড়ে যায়। এবার আমি বলি যে খাবারটা কিভাবে আমরা খাবো। খাবারটাতে চেষ্টা করবেন, আপনি যা সারাদিনে খাবার খান, আপনার যদি একটা থালা থাকে, একটা থালাকে হাফ আপনারা ভরেই দেবেন শাকসবজি দিয়ে, মানে গ্রিন ভেজিটেবলস দিয়ে ভরিয়ে দেবেন। আমি কিন্তু আলুকে শাকসবজির মধ্যে ধরছি না। বাকি 1/3 আপনারা চেষ্টা করবেন যে আপনারা যে বাড়িতে যে কার্বোহাইড্রেট খান সেই কার্বোহাইড্রেট খেতে, সেটা ভাতও হতে পারে, রুটিও হতে পারে। বাকি 1/3 পড়ে থাকে, সেইটাতে আপনারা মাছ মাংস খাবেন। তো রাফলি আপনারা 50% অফ ডায়েট একটা মিলের আপনারা কার্বোহাইড্রেট মানে ভেজিটেবলস খাবেন, গ্রিন ভেজিটেবলস। 1/4 অফ টোটাল প্লেট আপনারা বাড়িতে যে নর্মাল ভাত রুটি খান সেটা নিতে পারেন, কেউ সুজি খেতে পারে, কেউ চিড়া খেতে পারে, সেটা আলাদা ব্যাপার, এই কার্বোহাইড্রেটই হলো। আর বাকি রেস্ট 1/4 আপনারা মাছ মাংস খাবেন, মাছ মাংস ডিম খাবেন। সেটা আবার কেউ যদি বলেন আমি মাছ মাংস খাই না, তাহলে আপনি সেখানে সয়াবিন, পনির, এগুলো রাজমা, ডাল, এগুলো দিয়েও আপনি ভরতে পারেন। এটা একটা রাফ আপনাদের একটা আইডিয়া দিলাম। আরও কিছু খাবার আছে যেগুলোতে কোলেস্টেরল কমে, তার মধ্যে আসি নাটসের মধ্যে দুটো ইম্পর্টেন্ট নাটস, যার মধ্যে পৃথিবীর মধ্যে বেস্ট বলে
অ্যামন্ডকে পৃথিবীর যে সুষম খাদ্য তালিকা প্রকাশিত হয়েছিল, অ্যামন্ডকে তার একদম উচ্চস্থানে রেখেছিল। আর ওয়ালনাট। কিন্তু এই ব্যাপারে আমি একটা জিনিস বলে দিচ্ছি আপনাদের, আমরা ডাক্তারবাবু বললেন যে বাদাম খেলে কোলেস্ট্রল কমে এবং হার্ট ভালো থাকে বলে মুঠো মুঠো গামলা গামলা ভর্তি বাদাম খেলে হবে না। এর একটা পরিমিত পরিমাণে বাদাম খেতে হবে। 4টে অ্যামন্ড খাবেন বা 2টো ওয়ালনাট খেলেন সারাদিনে, এনাফ, বেশি খেতে হবে না। এই অ্যামন্ড ওয়ালনাটে যেটা থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর, আর ডায়েটারি ফাইবার থাকে, সলিউবল ডায়েটারি ফাইবার। এই সলিউবল ডায়েটারি ফাইবারটা কি করে, আমাদের ইন্টেস্টিন থেকে এক্সট্রা যে ক্যালোরি অ্যাবজর্পশন সেগুলো কমিয়ে দেয়, প্লাস অ্যান্টিঅক্সিডেন্ট এলডিএল তৈরিতে, মানে খারাপ কোলেস্ট্রল তৈরিতে বাধা দেয়। তার জন্য গুড কোলেস্ট্রল বাড়ে, ব্যাড কোলেস্ট্রল কমে। এবার আসি সিডসে। কিছু সিড আছে যেগুলো খেলে আমাদের কোলেস্ট্রল কমে। তার মধ্যে আমরা ইম্পর্টেন্ট একটা মেথি, খুব ইম্পর্টেন্ট সিড, আর 2 নম্বর হচ্ছে চিয়া সিড, এটাতেও আপনার কমবে কোলেস্ট্রল। কিছু আমাদের মশলা পাওয়া যায়, ইন্ডিয়ান স্পাইসেস, যেগুলো কোলেস্ট্রল কমানোর ক্ষমতা আছে। তার মধ্যে একটা হলুদে কারকুমিন বলে একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা এলডিএল কোলেস্ট্রল কমায় ব্লাডে। 2 নম্বর, মেথিকে আমরা সিড এবং স্পাইস দুটোভাবেই দেখি। মেথির মধ্যে যেমন ফেনুগ্রেসিন আছে, ট্রাইগোলিন আছে, গ্লুকোম্যানন, এগুলো, গ্লুকোম্যাননটা হচ্ছে সলিউবল ডায়েটারি ফাইবার, সেগুলোতে কোলেস্ট্রল কমে, খুব ইম্পর্টেন্ট এগুলো। আর একটা ইম্পর্টেন্ট স্পাইস হচ্ছে আমাদের রসুন, গার্লিক, ওর মধ্যে থাকে অ্যালিসিন। অ্যালিসিন একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটা আমাদের কোলেস্ট্রল কমাতে হেল্প করে। এবার আসি ফলমূলের কথা। সব ফলেই তো বলে কোলেস্ট্রল কমে, তবে যে ফলগুলোতে সলিউবল ডায়েটারি ফাইবার বেশি আছে সেগুলোতে কোলেস্ট্রল বেশি কমে। আম খেলে কোলেস্ট্রল কমতে পারে যদি আপনি পরিমিত পরিমাণ খান, কিন্তু আপনি রোজ 4টে করে আম খেয়ে নিচ্ছেন, তাহলে আপনার কার্বোহাইড্রেট বাড়বে, কোলেস্ট্রল সিনথেসিস বেশি হবে, কারণ কোলেস্ট্রল আমাদের লিভার থেকে সিনথেসিস হয়, সেই জন্য কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যাবে ব্লাডে। 4টে ফল খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন, এইগুলো খাবেন রেগুলার, তাহলে আপনার কোলেস্ট্রল কমবে। আপেল, পেয়ারা, আঙুর এবং বেদানা, এই 4টে ফলে কোলেস্ট্রল কমানোর ক্ষমতা আছে। কলাতে কোলেস্ট্রল কমার কোনো ক্ষমতা নেই, কিন্তু কলার অন্য উপকারিতা আছে, পেট ক্লিয়ার করে এটসেট্রা, ডায়েটারি ফাইবারও আছে। এই হচ্ছে মোটামুটি এই খাবারগুলো খেলে কোলেস্ট্রল কমে। আর আমিষ জাতীয় খাবারের মধ্যে যেগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, মানে সামুদ্রিক মাছ, এগুলোতে কোলেস্ট্রল কমে, যেমন স্যামন আর টুনা। তাহলে কোলেস্ট্রল কমানোর জন্য কি করতে হবে? আমাদের ডায়েট ঠিক করতে হবে, আমাদের সেডেন্টারি লাইফস্টাইল কমাতে হবে, সারাক্ষণ বসে কাজ করলে হবে না। যারা অনেকক্ষণ ধরে আমরা বসে কাজ করছি, 20 মিনিট, 25 মিনিট, আধ ঘন্টা পরে 10 মিনিট উঠে একটু হেঁটে নিতে হবে, তাতে আমাদের মোবিলিটি বাড়বে, কোলেস্ট্রল কমবে। তার জন্য মোবিলিটি বাড়লেই কোলেস্ট্রল কমবে। আর ডায়েটের যে প্যাটার্নটা বললাম, এটা ফলো করলে আপনার কোলেস্ট্রল অনেকটা কমবে। এবার আমি আপনাদের হেঁটে দেখিয়ে দেবো ব্রিস্ক ওয়াকিং কিভাবে হয়। যখন আমরা হাঁটবো তখন আমাদের 2টো হাঁটুর মাঝখানে খানিকটা গ্যাপ রাখতে হবে, যাতে চলার সময় 2টো হাঁটুর মধ্যে ঘষা না লাগে, 1 নম্বর। 2 নম্বর, আমাদের শোল্ডারটা প্যারালাল এবং হরাইজন্টাল থাকবে, 2টো শোল্ডার এখন বেঁকে আমরা হাঁটবো না। শিরদাঁড়া থাকবে সোজা, চিন গ্রাউন্ড লেভেলের সঙ্গে হরাইজন্টাল থাকবে, মাথা নিচু করে নয়, এরকম করে হাঁটবো। গেজ থাকবে সামনের দিকে তাকানো, হাত দুটো সুইং মোডে রাখতে হবে। তার জন্য হাত দুটো সেঁটে বা এরকম করে হাঁটলে হবে না, বা এরকম করে হাঁটলে হবে না, বা এরকম বা কোনোভাবেই না, এরকম করে না। হাত দুটো থাকবে ফ্রি, আর হাত অ্যাঙ্গেলে এলবোতে স্লাইটলি ফ্লেক্সড থাকবে। এরকম করে আমরা হাঁটবো না, আমরা এরকম করে হাঁটবো। এটাকে সুইং যাতে হাত করে, হাত সুইং করলে ক্যালোরি বার্ন হয়। তো আমি হাঁটাটা দেখাচ্ছি আপনাকে, দেখুন।